কোনো স্বার্থ নেই, আমরা নিঃস্বার্থভাবে নিজের পক্ষ থেকে টাকা খরচ করে জাতির জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই মহতী উদ্দেশ্যকে আপনারা ভুল বুঝবেন না, তারা প্রভাবিত হবেন না। দেশের কল্যাণে, সরকারের কল্যাণে এটা করতেই হবে। তারা হলে এই দেশকে তারা কয়দিন পরে ইরাক সিরিয়া বানিয়ে ছাড়বে। আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আমরাও অঙ্গীকার করেছি, আমাদের শরীরে রক্ত থাকতে পর্যন্ত আমরা এই দেশকে ইরাক সিরিয়া হতে দেব না। জীবন দিতে হয় দেশের জন্য দিব, ধর্মের জন্য দিব, কিন্তু উগ্রবাদের আস্তানা বাংলাদেশ আমরা হতে দেব না। সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য। সাধারণ মানুষ হিজবুত তাওহীদ সম্পর্কে জানুন, আমাদের বই পুস্তক পড়ুন, আমাদের বক্তব্যগুলো শুনুন, আমাদের কাছে আসুন, আমাদের নিজের কাছ থেকে শুনুন। অন্য কথা, একটা ধর্ম ব্যবসায়ী, লেবাসধারী ধর্ম ব্যবসায়ী কথায় প্রভাবিত হয়ে হিজবুত তাওহীদকে ভুল বুঝবেন না। হিজবুত তাওহীদ একটা সুমহান আদর্শ নিয়ে দাঁড়িয়েছে, মানবতার কল্যাণে কাজ করছে। আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা নিঃস্বার্থভাবে নিজের পক্ষ থেকে টাকা খরচ করে জাতির জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই মহতী উদ্দেশ্যকে আপনারা ভুল বুঝবেন না, তারা প্রভাবিত হবেন না। আপনারা দেখি আপনাদের নারী নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যখন বাধা সম্মুখীন হয়, তখন তারা দেখি নিজেরাই প্রতিরোধ করার চেষ্টা করে এবং প্রশাসনের সহযোগিতা নেয়। আপনারা এই সাহস থেকে অনুপ্রেরণা পান? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ নিয়ে দাঁড়িয়েছি। রাসূলুল্লাহর সময় নারীরা সব কাজে অংশগ্রহণ করেছে, তারা মসজিদে নামাজ পড়েছে, তারা আলোচনা সভায় গিয়েছে, তারা রণাঙ্গনে যেভাবে রসদ দিয়েছে, সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে তারা যুদ্ধ পর্যন্ত সেটাই প্রকৃত আদর্শ। আমরা রাসূলুল্লাহ সেই আদর্শে আদর্শিত। আমাদের নারীরা সত্য বুঝেছে, আমাদের নারীরা আজকে উজ্জীবিত, তারা আজকে উদ্বেলিত, তারা আজকে জানে ইসলাম কি, তাদের অধিকার কি, ইসলাম তাদের কি সম্মান অধিকার দিয়েছে, যেটা এত বছর ধরে ধর্ম ব্যবসায়ীরা কুক্ষিগত করে রেখেছিল, নারীদেরকে কোণঠাসা করে রেখেছিল। আজকে তারা সত্যের আলোয় উদ্ভাসিত, সেই প্রেরণা থেকে তারা আজকে এত সাহসিকতার ভবিষ্যতে ভূমিকা রাখছে। আচ্ছা, এক শ্রেণীর আলেম যারা তাদের স্ত্রীদের এবং কন্যাদের ঘরবন্দি করে রাখার চেষ্টা করে, আপনারা দেখছি মাঠে ময়দানে নামানোর চেষ্টা করছেন। এই দুটার মধ্যে মানুষ কোনটা নেবে আসলে? আপনি সেটাই নেবেন যেটা সত্য, সেটাই নেবেন যেটা হক। রাসূলুল্লাহর উপর আল্লাহ যে দিনটা, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, নাজিল করেছেন, সেখানে সেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ঘরে বন্দি করে রাখেননি। অন্যদের ওয়াইফদেরকে রাস্তায় নামে তিনি তার ওয়াইফদেরকে ঘরে বসে রাখেননি, সবাই নেমেছে। রাসূলুল্লাহ স্ত্রী আম্মা আয়েশা উহুদের যুদ্ধে পানি পর্যন্ত খাইয়েছেন যারা আহত হয়েছিলেন সৈন্যদেরকে। আজকে আমাদের মাননীয় ইমাম সেই তাওহীদ, সেই আদর্শ প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন এবং আজকে মাননীয় ইমাম তার স্ত্রীদেরকে ঘরে রেখে রাখেননি। আমরা যেমন নেমেছি, আমাদের সকল বোনরা সেই আল্লাহ দিনকে, সেই সত্য দিনকে, আল্লাহ সেই হককে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা মাঠে ময়দানে কাজ করছে। যারা ধর্ম ব্যবসায়ী যারা কুক্ষিগত করে নারীদেরকে বাক্সবন্দি করেছে, সেটা আল্লাহ রাসূলের ইসলাম না, সেটা হচ্ছে বিমুখী একটা বিকৃত ইসলাম। আমরা প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, এই জন্য আজকে তারা মাঠে নেমেছি। যারা সত্য সন্ধানী, যাদের মন সত্যর জন্য উদার, যারা সত্য জানতে চায়, তারা শুনলেই বুঝবে কোনটা হক কোনটা মিথ্যা। ধন্যবাদ আপনাকে।